এই শোন। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার একটা দুর্গা প্রতিমার প্রয়োজন, তুই কি বানিয়ে দিতে পারবি? হ্যাঁ অবশ্যই পারবো। শোন, আমার কিন্তু যেরকম সেরকম মূর্তি হলে হবে না, কারণ আমাদের পুজোটা অনেক বছরে একটা বনেদি বাড়ির পুজো, আর আমাদের এমনিতে একটা রেপুটেশন আছে ফ্যামিলির, অনেকগুলো পাড়ার লোক আমাদের বাড়িতে পুজো দেখতে আসে, তাই যেরকম সেরকম মূর্তি বানালে কিন্তু হবে না একদম। হ্যাঁ এইটা, এই স্ট্রাকচারটা আমার একদম ঠিকঠাক লাগছে। তুই এক কাজ কর, আমাদের বাড়ির জন্য ঠিক এরকম টাইপেরই একটা মূর্তি বানিয়ে দে, পারবি তো? হ্যাঁ ম্যাডাম অবশ্যই হয়ে যাবে। এখানে সবাই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে যে যার অর্ডারে প্রতিমা বানায়। আপনি যদি বলেন তাহলে আমিও মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আপনার জন্য প্রতিমা বানিয়ে দিতে পারবো। দেখ, তুই কিভাবে মূর্তি বানাবি সেটা তোর ব্যাপার, এগুলো জেনে আমার কোনো কাজ নেই। আমার ব্যাস এরকম টাইপের একটা মূর্তি দরকার, বাকিটা তুই দেখে নে কি করবি। হ্যাঁ ম্যাডাম অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, এরকম মূর্তির জন্য আমার ঠিক কিরকম খরচা পড়তে পারে? ম্যাডাম আপনি যদি এরকম প্রতিমা চান তাহলে আপনার ওই 50,000 মতন খরচা পড়বে। ও 50,000? এক মিনিট, এনে তুই 5,000 টাকা অ্যাডভান্স রাখ, বাকিটা আমি তোকে পরে দিয়ে দেবো। ম্যাডাম 5,000 টাকা অনেক কম হয়ে যায়, আপনি মিনিমাম 10,000 টাকা করুন, তাহলে আমি প্রতিমার জন্য কিছু জিনিস কিনতে পারবো। শোন, আমার পক্ষে এর থেকে বেশি টাকা তোকে দেওয়া সম্ভব না, তুই যদি করতে পারিস তো বল, না হলে আমি অন্য জায়গা দেখে নিচ্ছি। না না ঠিক আছে ম্যাডাম, আমি বাকি যা লাগবে মহাজনের কাছ থেকে ধার বাকি করে চালিয়ে যাব। আপনি আসুন, আপনার ঠিক সময় আপনি প্রতিমা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখিস যেন কাজটা ঠিকঠাক হয়। হ্যাঁ ম্যাডাম। আসলাম। ভাগ্যিস আমি এই প্রতিমার অর্ডারটা পেলাম, এই বছরের পুজোটা হয়তো ভালোভাবে কাটাতে পারবো। এই প্রতিমার ডেলিভারিটা হয়ে গেলে ধার বাকি যা আছে সেটাও শোধ করে দিতে পারবো, বাড়িতে ছেলে মা বউয়ের জন্য জামা প্যান্ট শাড়ি সব কিছু কিনে নিয়ে যেতে পারবো। ভগবান আমার পাশে আছে। যাই কাজে লেগে পড়ি। এই শোন। আরে ম্যাডাম আপনি এখন, আপনার তো এখনো প্রতিমা রেডি হয়নি, কিছু কাজ বাকি আছে। কমপ্লিট করার আর কোনো দরকারও নেই, কারণ আমি তোর থেকে প্রতিমা নিচ্ছি না। কি? আপনি প্রতিমা নেবেন না মানে? এ আপনি কি বলছেন? যা বলছি একদম ঠিক বলছি। আমি তো অন্য জায়গায় তোর থেকে হাফ দামে জিনিস পেয়ে যাচ্ছি, তাহলে আমি তোর থেকে প্রতিমা কেন কিনতে যাব? না না ম্যাডাম এরকম করবেন না। আমি আপনার প্রতিমাটা তৈরি করার জন্য মহাজনদের কাছ থেকে ধার বাকি করে আমার যা পুঁজি ছিল সব লাগিয়ে দিয়েছি, আর এখন শেষ মুহূর্তে এসে বলছে আপনি প্রতিমা নেবেন না, এটা কি করে হয়? সেটা তো তোর ব্যাপার, এখানে আমি কি করতে পারি? আমি যদি কোনো জায়গা থেকে কম দামে জিনিস পাই আমি তো সেখান থেকে কিনবো, খামোখা তোর থেকে কিনে আমি বাকি টাকাটা নষ্ট করতে যাবো কেন? শোন, আমি তোর থেকে নিচ্ছি না, এটাই ফাইনাল। না না ম্যাডাম এরকম করবেন না ম্যাডাম, আমি তো পথে চলে আসবো, আমার সব পুঁজি আপনার প্রতিমাতে আমি লাগিয়ে দিয়েছি, এখন আপনি বলছেন প্রতিমা নেবেন না, এটা হয় না ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। এই শোন, তোর এই সমস্ত কান্নার নাটক না তুই অন্য জায়গায় গিয়ে দেখাবি, কারণ তোকে কাঁদতে দেখলে আমি অন্তত ভুলছি না, আমার টাকার একটা ভ্যালুয়েশন আছে।